সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা LA4440 অ্যাম্পলিফায়ার সার্কিট দিয়ে একটি বক্স তৈরি করব। সো ফ্রেন্ডস, চলুন আমরা বক্সটি তৈরি করি। সো ফ্রেন্ডস, বক্সটি তৈরি করতে আমাদের একটি অ্যাম্পলিফায়ার সার্কিট লাগবে 4440, লাগবে আমাদের তিনটি ভলিউম নক দেখতে পাচ্ছেন, আরও লাগবে আমাদের একটি কেচিং, একটি অন অফ সুইচ। সো ফ্রেন্ডস, আমাদের লাগবে একটি 12012 3 এম্পিয়ারের ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, ট্রান্সফরমারতে আমি একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে দিয়ে রেখেছি। সো ফ্রেন্ডস, ফিল্টারিং সার্কিটটি যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে সবগুলো কম্পোনেন্টের নাম দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে এরকম ইলেকট্রনিকের ভিডিও সবার আগে দেখতে পান। সো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের সব কম্পোনেন্টগুলো আমার কেচিংয়ে লাগিয়ে নিব। তো চলুন লাগিয়ে নিই। সো ফ্রেন্ডস, ভিডিওটি আমি ফাস্ট করে দিয়েছি কারণ লং না হওয়ার কারণে। ফ্রেন্ডস, আমাদের সব অ্যাসেম্বলি করা হয়ে গেছে। তো চলুন এখন আমরা আমাদের এসি লাইনের কানেকশনটা করি। সো ফ্রেন্ডস, আমরা আমাদের সুইচটিতে কানেকশন দিচ্ছি ট্রান্সফরমারের যে কোনো একটি তার, এবং এখন আমরা ট্রান্সফরমারের যে আউটপুটের 12 ভোল্ট এবং ফিল্টার সার্কিট থেকে বের হয়েছে সেই দুটি এখন আমরা সোল্ডারিং করব। প্লাসের জায়গায় প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাস আপনারা ভালোভাবে দেখে সোল্ডারিং করবেন, না হলে আবার সার্কিটে নষ্ট হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা, এবং আউটপুটের যে অডিও আউটপুটের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনাল দুইটি আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমরা স্পিকারের যে আউটপুটের লাইন দুইটি আছে সেই লাইন দুটি আমরা এখন সোল্ডারিং করে নিব। আপনারাও যদি কানেকশনগুলো বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব। সো ফ্রেন্ডস, স্পিকারে আপনারা প্লাস মাইনাস না যে কোনোভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। সো ফ্রেন্ডস, বাকি যে অংশ দুটি আছে সেই অংশ দুটিতে আমরা তার দিয়ে সোল্ডারিং করে নেব। এভাবে করে আপনারা সোল্ডারিং করে নেবেন, লালের জায়গায় লাল এবং কালোর জায়গায় কালো দেখে লাগিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, মোটামুটি আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের ইন্ডিকেটরের জন্য একটি আমরা এলইডি লাইট এখানে লাগিয়ে নেব, কেননা আমাদের সুইচ অন অফ করার সাথে আমরা বুঝতে পারবো আমাদের মেশিনটিতে লাইন এসেছে কিনা, সেজন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি। এলইডির এক প্রান্তে আমি একটি 1K রেজিস্টার লাগিয়ে নিয়েছি, যাতে করে আমাদের এলইডিটি না কেটে যায়। ফ্রেন্ডস, আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা এসি কোডটি লাগিয়ে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা এসি কোডটি ভালোভাবে লাগিয়ে নেবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য আপনারা সেফটি ফার্স্ট রেখে কাজ করবেন। ফ্রেন্ডস, এখানে আমি পোস্ট টেপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এবং আমরা এসি কোডের যে অপর প্রান্তে
প্রান্তটি আছে সুইচের ওপরের প্রান্তটিতে আমরা সোল্ডারিং করে নেব ভালোভাবে। তো ফ্রেন্ডস, আমি একটি কথা আবার বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের সুইচটি অন করে দেখলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইন এসেছে। আমি ওখান থেকে পরবর্তীতে এইটা খুলে নিয়েছি। সো ফ্রেন্ডস, এখন আমরা অডিও জ্যাকটি লাগিয়ে নিচ্ছি আমাদের মোবাইলে। দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটি কিন্তু সুন্দরভাবে বাজতেছে। সো ফ্রেন্ডস, এখানে আমি একটি ভলিউম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন।